সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এই বিষয়টির প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন। তোমাদের পূর্ণমান হচ্ছে কত? 100 নাম্বার। ঠিক আছে, চলো বিস্তারিত দেখা যাক। প্রতিটা বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে 50 নাম্বার। সংক্ষিপ্ত টাইপ যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য বরাদ্দ করা আছে 20 নাম্বার। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ করা আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে 10 করে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হবে 2 করে, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হবে 1 করে। সৃজনশীল প্রশ্নের জন্য প্রত্যেকটি বিষয়ে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাদের যে কোনো 5টার অ্যান্সার করতে হবে। অর্থাৎ তুমি 8টা থেকে 5টা যেহেতু অ্যান্সার করবে, 3টা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ এবং তুমি যে কোনো 5টারই কিন্তু অ্যান্সার করতে পারবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রতিটি বিষয়ে হচ্ছে 15টি করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমাদের যে কোনো 10টার অ্যান্সার করতে হবে। অর্থাৎ এখানে তুমি কিন্তু 5টা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ। এরপরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে কোনো অপশন নেই, তোমাদের সবকটির অ্যান্সার করতে হবে। তাহলে সৃজনশীল প্রশ্ন 5টা হচ্ছে 5 × 50, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা 2 × 20, আর বহু নির্বাচনী প্রশ্ন 30টা হচ্ছে 30 × 30। তাহলে মোট কত? মোট হচ্ছে 100 নাম্বার। এই 100 নাম্বারে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখেছি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা। আমাদের চ্যানেলে বাকি বিষয়গুলোর প্রশ্নের ধরন ও নম্বর বিভাজনের ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।